আসলে ৫ই আগস্টের পরিবর্তনের পরে যখন আমরা দেখলাম যে নাহিদ এবং আসিফ মানে সরকারে যোগদান করেছে, তখন ভীষণভাবে আহত হয়েছি এবং ১০ তারিখ থেকেই টকশোতে বলা শুরু করেছি যে এটা ঐতিহাসিক ভুল তাদের মানে সরকারে অংশগ্রহণ করাটা। এখনও আমি মনে করি যে ছাত্র নেতাদের সরকারে অংশগ্রহণ করাটা ঐতিহাসিক ভুল এবং এই ভুলের প্রায়শ্চিত্ত মানে অনেকেরই জাতিকেও দিতে হবে, এনসিপিকেও দিতে হচ্ছেই। তার মধ্যে দিয়ে পরবর্তীকালে নাহিদ মানে শুধু এই দুইজন ছাত্র উপদেষ্টা থাকাতেই কি ভুল হয়েছে? বাকি সবাই ঠিক আছেন? না, বাকি সবাইকে তো আপনার ধরেন গণ অভ্যুত্থানের সেইভাবে সামনের সারির নেতৃত্ব দেয়নি। তারা সামনের সারির নেতৃত্ব দিয়েছেন। আমরা মনে করেছিলাম যে তারা মানে নেতৃত্বের জায়গায় থেকে আমাদেরকে একটা পথ নির্দেশনা দেবেন এবং তাদের একটা প্রভাব থাকবে সেখানে, কিন্তু তারা তাদের সেই প্রভাবটা সরকারে যোগদান করার পরে হারিয়ে গেছে। সরকারে যোগদান করার মধ্যে সরকারের নানাবিধ অলিতে গলিতে তাদের পদচারণা, যে প্রভাবের কথা আপনি বলছেন, তাদের তো অন্য প্রতিনিধি যারা গণ অভ্যুত্থানে ছিলেন তারা তো বাইরে ছিলেন, তারা তো আর সরকারে ছিলেন না। ছাত্র উপদেষ্টা দুইজন থাকাতে যে আপনি ঐতিহাসিক ভুল বলছেন, ঠিক কি কি কারণে আপনি বলছেন, যদি আমি একটু বুঝতে চাই আপনার কাছ থেকে। দেখুন, প্রথমে তো নাহিদ আপনার পদত্যাগ করে একটা দল গঠন করলেন। সেই সময় যদি তারা একসাথে বেরিয়ে এসে দলটা গঠন করতেন, দলটা আরও শক্তিশালী হতো, মজবুত হতো। পরবর্তীকালে আসিফ এবং মাহফুজ রয়ে গেছেন এবং তারা আপনার শেষ সময় পর্যন্ত থাকতে চাচ্ছেন। আমরা জানি যে পদত্যাগপত্র দেওয়ার পরপরই সেটা গৃহীত হয়। যদি এটা নির্বাচন করার জন্য তাদের ইচ্ছা থাকতো, তাহলে আজকে থেকে 3 মাস আগেই আপনার পদত্যাগ করে তারা নির্বাচনটা করতে পারতেন। শেষ মুহূর্ত পর্যন্ত সরকারের হালুয়া রুটি খেয়ে তারপর নির্বাচন করবেন এবং নিজকে এমনভাবে বিতর্কিত করেছেন যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তিনি তার নির্বাচনী এলাকায় সমস্ত বরাদ্দ নিয়ে গেছেন। পরবর্তীকালে ঢাকা 10-এর নির্বাচন করবেন এই মর্মে যখন তিনি করেছেন, সমস্ত বরাদ্দ, কর্মস্থানের বরাদ্দ, মসজিদের বরাদ্দ, মাদ্রাসা বরাদ্দ 90% তার এলাকায় নিয়ে গেছেন। এতটা রাজনৈতিকভাবে অসৎ হলে জাতিকে তো সততা শিখিয়ে লাভ নাই, নতুন বন্দোবস্ত করার কথা বলে লাভ নাই। আমরা তাদের থেকে নতুন বন্দোবস্ত আশা করেছিলাম, কিন্তু তারা পুরনো বন্দোবস্তকে হার মানিয়ে একদম এমন পর্যায়ে চলে গেছেন যেটা আর কোনোভাবে করা যাচ্ছে না। অন্য বাকি যে উপদেষ্টারা আছে তাদের কথা আমরা জানি, তাদেরকে আপনি কিভাবে আমরা জানি আসিফ মাহমুদের বাসায় একাধিক মিটিং হয়েছে এনসিপির, সেখানে সিদ্ধান্ত হচ্ছিল তারা কোন দিকে যাবেন। তাদের পেন্ডুলাম কখনো জামাতের দিকে, কখনো বিএনপির দিকে ঘুরছিলেন এবং তাদের মধ্যে অনেকেই বলছেন যে আজকে যদি বিএনপিতে যায় তাহলে হয়তো সেখানে বিএনপি মানে এনসিপিকে বিএনপিতে এনে আসিফ মাহমুদ এবং আপনার মাহফুজরা পুরস্কৃত হতে চেয়েছিলেন, কিন্তু এনসিপি সেটা ধারণ করেন নাই। এনসিপি মনে করেছেন যে আমাদের বয়স আছে, সময় আছে, আমরা মানে লড়াই করে যাই ভোট পাই। তারা সেই পর্যায় থেকে সরে এসে তারা নির্বাচনী একটা জোট করে ফেলেছেন। এখন আসিফ এবং মাহফুজ নাঘাটকা অবস্থা হয়েছে, অত এটা হওয়ার কথা না। আমরা যখনই ধরেন মানে আসিফের সেই কাপা কাপা কণ্ঠে শুনি 6 তারিখের প্রোগ্রামটাকে 5 তারিখে নিয়ে এসছে, তখন আসলে গায়ের লোম দাঁড়িয়ে যায়। কিন্তু সেই আসিফ মাহমুদ যে এই অবস্থা করেছে একটা নির্বাচনের জন্য, এই বয়সে আমরা মানে কত 54 বছর রাজনৈতিক জীবন শেষ করে দিয়েও আপনার সংসদ সদস্য হতে পারিনি। তারা এখনই এলাম আর দেখলাম, সাথে সাথে সংসদ সদস্য বা মন্ত্রী হয়ে গেলাম। এই যে একটা ভূত তাদের মাথার মধ্যে চেপেছে এবং এই ভূতটা যে অন্য সবার মাথার মধ্যে প্রভাবিত করতেছে, এটা একটা বিরাট ধরনের একটা সংকটের সৃষ্টি হচ্ছে। এখন একটা ক্লাস ক্যাপ্টেন যেটা বা মানে ফার্স্ট ইয়ার যেটা ক্লাসের ক্যাপ্টেন, সেও এখন স্বপ্ন দেখে যে সংসদ সদস্য হবে এবং মন্ত্রী হবে। এইটা পুরো জাতিটাকে একদম ডিজাস্টারে পরিণত করেছেন এবং তাদের নৈতিকতার দিক দিয়ে পদত্যাগটা আরও আগে করার দরকার ছিল। এখন শুনলাম যে আসিফ মাহমুদকে এনসিপিও অন করছেন না, তিনি গণ অধিকার পরিষদে যেতে যাচ্ছেন, সেখানেও সমস্যা। তো এইটা তো হওয়া দরকার ছিল না। তারা তো আমাদের ইতিহাসে মহানায়ক, আসিফ অন্তত মহানায়ক। আমরা মানে আসিফ মাহমুদকে এনসিপি ওন করছেন আপনি বলছেন, কিন্তু এখানে তো এনসিপির নেতা আপনার পাশে বসে আছে। কিন্তু একটু আগেই বললেন যে দুই উপদেষ্টা তো আমাদের কাছে আসতে চায় সাদরে। তারা আমি একটু আগে পত্রিকায় দেখলাম আর কি, একটা কার্ডে দেখলাম। এখন তো আসিফ এবং মাহফুজের এলাকাতে দেয়নি, এনসিপি কোনো প্রার্থী দেয়নি। তারা যদি এনসিপির থেকে নির্বাচন করে করুক, আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু আমাদের আপত্তি জায়গায় যে ক্ষমতার শেষ মুহূর্ত পর্যন্ত থেকে সরকারকে নানাভাবে বিতর্কিত করে নির্বাচনটা করার কারণ, তাদের নির্বাচন অংশগ্রহণের কারণে পুরো নির্বাচনী ব্যবস্থা সরকার এবং আপনার অন্তর্বর্তীকালীন সরকার বিতর্কিত হবেনই হবে। ওকে, আমি ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য। আমি একটু ভিন্ন প্রসঙ্গে যেতে চাই। আপনি তো এলডিপি থেকে রিজাইন দিয়ে বিএনপিতে জয়েন করলেন। আমরা একটু শুনতে চাই যে মানে আসলে কোন পরিস্থিতিতে বা কী কারণে ঠিক এই নির্বাচন এবং একটি আসনের জন্যই, মার্কাটের জন্যই আপনাকে নিজের দল ছেড়ে যেতে হলো কিনা, এবং এটাতে আপনার না, দেখুন, আমাদের যে দলটা ছিল, এই দলের যেহেতু নিবন্ধন ছিল না, নিবন্ধনহীন দলের তো আপনার প্রতীক নিয়ে কোনো সমস্যা হওয়ার কথা না। আমরা ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করতে পারতাম, যেভাবে জামাত গতবার বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচন করেছে, আমরা সেটা করতে পারতাম। কিন্তু আমাদের যে অঞ্চলগুলো, এই অঞ্চলগুলো একদম বিএনপি ওরিয়েন্টেড অঞ্চল এবং একটা ছোটো রাজনৈতিক দলকে মানে টেনে নিয়ে যাওয়া অনেক মানে কষ্টকর ব্যাপার। এবং আমরা আসলে বিএনপি ঘরানার লোক। আমি ছাত্র দলের প্রতিষ্ঠাতা আহ্বায়ক চট্টগ্রাম মহানগরীর
পরবর্তীকালে দীর্ঘদিন যাবৎ 25 বছর বিএনপি বাইরে ছিলাম। তো তারা আহ্বান জানিয়েছেন, আমি সে আহ্বানে সাড়া দিয়ে বিএনপি যোগদান 25 করেছি। বছর বাইরে ছিলেন কেন? 25 বছর বাইরে ছিলাম, 2001 সালের নির্বাচনকে কেন্দ্র করে আমি বিএনপি থেকে আমাকে সরে যেতে বাধ্য হয়েছে। তো সেখান থেকে সরে যাওয়ার পরে আমি 2006 সালে এলডিপি করেছি। এলডিপি থেকে আজকে 25 সাল পর্যন্ত এলডিপি, বারোদলীয় জোট, রাজপথের আন্দোলন, সংগ্রাম, টক শো ইত্যাদির মধ্যে জাতীয়তাবাদী শক্তির পক্ষে একটা সরব ভূমিকা পালন করেছি সবসময়, এবং লিখনির মাধ্যমে সরব ভূমিকা পালন করেছি। নির্বাচনী এলাকাতেও আমার মানে সরব একটা উপস্থিতি আছে। সব মিলিয়ে আমরা নিজেরা আলোচনা করে দেখলাম যে যেহেতু বিএনপির থেকে একটা আহ্বান এসেছে, আহ্বানটাকে সাড়া দিয়ে বিএনপি যোগদান করেছি। এবং সেটা আমার মনে হচ্ছে যে ধরেন রাজনৈতিকভাবে সিদ্ধান্তটা খুব একটা ভুল হয়তো নেই, সেটা ভবিষ্যতে প্রমাণ করবে। আচ্ছা।